বন্ধু আমার, বাপ আমার। চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি। যুবক আবারও বলি, নামাজ পড়ো, আখলাক ভালো রাখো, চরিত্রহীন হইও না, লম্পট হইও না, নারীর ফান্দে পইরো না, মোবাইলের আসক্ত হইও না। বাবাদেরকে বলি, সুদের লেনদেন, ঘুষের লেনদেন, হারামের লেনদেন ছাড়েন, চা দোকানের আড্ডা ছাড়েন, বিড়ি সিগারেটের বদভ্যাস ছাড়েন, গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির, কোরআনের তেলাওয়াত, নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান। দিনকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তালেবে এলেম ওলামায়ে কেরামের সাথেই আজীবন সম্পর্ক রাখেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। জিন্দিগি কতটা দ্রুত চলে যায়। ইয়াতাকারাবুজ জামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কিয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে, করিব করিব মানে কাছাকাছি হয়ে যাবে। মনে হবে একটা বছর একটা মাসের মতো, একটা মাস একটা সপ্তাহের মতো, একটা সপ্তাহ একটা দিনের মতো, এরকমই। এই মনে করেন কয়েকদিনের পরে শুনবেন যে রমজান চলে আসছে, শুনবেন ঈদ চলে আসছে। তো এইটাও এরকম। এই তো সেদিন আমরা মসজিদে বসছি, মাদ্রাসা হচ্ছে, আলহামদুলিল্লাহ এখন 9 বছর চল। আল্লাহ তাআলা এই মাদ্রাসা ভরপুর কবুল করেন। মৌলানা মুফতি ইমরান ভাই, উনি আমার অনেক মহব্বত করে। আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে 5 মিনিট লাগাইব, অনেক কিছু কইব আমার লাগে। এই জন্য মৌলানা যাতে আমার নামটা বলতে না পারে, এই কারণে আমি ঘোষণা দিতে দেই না। মানে আমি খুতবা পড়ে বলছি ইচ্ছা করে মাইক চালুর আগে। অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই। বাহরুল উলুম এই মাদ্রাসার প্রথম থেকেই আমরা, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন। মুআজ্জাজ হাজিরিন, একেবারে অল্প একটু সময়, আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহূর্তে, এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরা, ছোট্ট সূরা, 30 নম্বর পারা, 101 নম্বর সূরা, এই সূরাটি তেলাওয়াত করেছি। সূরাটির মধ্যে 11টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, এই যে মাত্র পড়লাম, শুনলেন আপনারা। এই সূরার তরজমা এবং সামান্য কিছু কথা আমরা এই সূরার আলোকে আরজ করতে চাই ইনশাআল্লাহ। উপযুক্ত লম্বা বয়ান, এই মাহফিলে অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম আসবেন, বয়ান করবেন। বিশেষ করে আমার শায়েখ আসবেন, বয়ান করবেন, এবং আরও অনেক ওলামায়ে কেরাম বয়ান করবেন। এজন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না, তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না। অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয়, ওই বক্তা একটু অপরিচিত, এগুলো কোনো বিষয় না। বিষয় তো হেদায়েত বিষয়, নিজের জীবনের পরিবর্তন মূল বিষয়। এটা আসলে আমরা অনেক সময় বুঝি না। নিজের পরিবর্তন দরকার, আর পরিবর্তন কোরআন সুন্নাহ থেকে হয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই, মানে এই কোরআনের দ্বারাই হেদায়েত দিয়ে থাকি। তাহলে কোনো ব্যক্তির দ্বারা না, এখানে কোরআনের দ্বারা আল্লাহ তাআলা তিনি ইচ্ছে করলে হেদায়েত দিয়ে থাকেন। এজন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না, বরং আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ,
এজন্য সমস্ত উলামায়ে কেরাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে। আপনাদের সবার কাছে অনুরোধ, কষ্ট করে যারা নিয়ত করে আসছেন, নওজোয়ান ছেলেরা, বাবারা, ভাইরা, সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন। একটা মাহফিলের ইন্তজাম করতে অনেক পেরেশানি করতে হয়। এই মাহফিল, এই প্যান্ডেল, এই পোস্টার, মাইক, হ্যান্ডবিল, প্রচার প্রচারণা, ওলামায়ে। আমার মাদ্রাসায় আগামী 14 তারিখ মাহফিল। আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয়। তো এইটাই বছর শেষে এই মাসের দ্বিতীয় শনিবার, আগামী শনিবার, সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব। এখন দেখা গেছে আজকে প্রায় 20 দিনের মতো হবে। ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে। কি কাজ যে করে আমি এটা বুঝি না, কিন্তু কাজেই করতেছে শুধু। আজকেও মাদ্রাসায় গেছি, দেখি ওস্তাদরা ব্যস্ত, সবাই কষ্ট করতেছে, ছাত্ররা, বড় বড় ছেলেরা। তাহলে বোঝা গেল একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয়, অনেক পেরেশানি, অনেক কিছু, অনেক ঝায় ঝামেলা। এই সব কিছু কষ্ট করে ইন্তেজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা, জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া, নিজের আখেরাত, নিজের ভালো, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, এটা কামনা করে। তো সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট, বাদাম, চটপটি, হ্যাঁ, এই সমস্ত সামান্য ফুটকা, বেলুন, এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায়, তার চাইতে বড় আফসুস, দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না। ইদানিং কালে এটা খুব বেশি ভাই, আমার খুব আফসুস মনে হয়। যাহা 2 লাখ 5 লাখ টাকার মাহফিল, কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয়, কিছু চটপুটিওয়ালা শেষ করে দেয়। ওরা এই পরিমাণ দোকানপাট বসে, এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে, ব্যস্ত রাখে। বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পায়, কদ্দুর শোনে, কদ্দুর হাঁটে, কারো একটু সুর ভাল লাগলে দৌড় দিয়ে আসে, কারোর একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে, হ্যাঁ মনে মনে গরম পরিস্থিতি, তো আবার দৌড়ায় আসে, আবার দৌড় দেওয়া জায়গা। তো এই তামাশা করলে তো আর জিন্দিগি বদলায় না, জীবন পরিবর্তন হয় না। মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হয়, লম্বা সময় ধরে শুনতে হয়। এক কথায় দিল নরম হয় না, এক শব্দে বদলায় না, হয়তো শুনতে 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 একদিন আল্লাহ তাআলা জিন্দিগি বদলায় দেয়। এই জন্য আমি অনুরোধ করলাম শুরুতেই আজকের এই সবটা বয়ান আপনারা নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার মধ্যে মূল বক্তব্য, মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত, আখিরাত, হাসরের মাঠ। কোরআনুল কারীমের মধ্যে 3টি আলোচ্য বিষয় মূল পুরা কোরআনে। ইসলামের সমস্ত আলোচনার 3টা মোটা অংশ, একটা হলো তাওহীদ, দ্বিতীয়টা হলো রিসালাত, তৃতীয়টা হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মোবাইল এটা ধরে রাখলে ভাই এই খটর খটরেই যাবে, আপনি আরো 500 বছর না মান এটা মিয়া ধন বন্ধ করেন। আবারও বলছি এটা বন্ধ করো বেটা। যতক্ষণ মোবাইল হাতে ধরা থাকে অতক্ষণ এই মানুষটার ফিকির এটার ভিতরেই থাকে। এক বিন্দু, একটা শব্দ সে কিছু বোঝে না, একটা লাইন কথা তার নিজের জন্য সে নেয় না। এই অসভ্য মোবাইল তারে এটার মধ্যে বাইধা রাখে। এটা পরীক্ষিত, প্রমাণিত কথা। মানে এটার মধ্যে ঠিকমতো উঠতেছে কিনা, এটার মধ্যে ক্লিয়ার কিনা, এই সারাক্ষণ মানে ইবলিস তারে এইটার মধ্যে নজর করে রাখে। কেন মোবাইলে তো খুব চমৎকার উঠলো, আওয়াজও ক্লিয়ার, রেকর্ডও সুন্দর হইল, কিন্তু আমার নিজের জীবনে কি হইল?
আমার ঘরের ফার্নিচার তো খুব সুন্দর, কিন্তু আমার ঘরের সন্তানদের কি অবস্থা, আমার বিবির কি হালাত। আমার টাইলস তো খুব উন্নত, টাইলসওয়ালা আছে কই, ওই যে লালমাই স্যানিটারিওয়ালা আছে আমার বাসার অধিকাংশ মালামাল ওনার দোকান থেকেই নেওয়া। তো এই জন্য বললাম টাইলস তো অত্যাধুনিক, স্যানিটারির মালামাল তো খুব অত্যাধুনিক, কিন্তু আমার স্ত্রীর আখলাক, আমার ছেলের আখলাক, আমার মেয়ের আখলাক। খাট তো 1 লাখ টাকা দাম, ছেলে তো সারা রাত ওই খাটে শুয়ে মোবাইলে উলঙ্গ ছবি দেখে। সোফা তো 2 লাখ টাকা দাম, কিন্তু বিবি বাচ্চা তো ওই সোফাতে বসে প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। তো এই অর্জনটা কি, জীবনের অর্জন কি তাইলে, খাট না মানুষ? এক মানুষের জিন্দিগির সফলতা ফার্নিচার না সন্তান, স্ত্রী সন্তানের উত্তম জিন্দিগি? বলেন, বুঝেন নাই আমার কথা? কামিয়াবি কোনটা? তাইলে আজ আমরা বুঝছি খাট পালং আর সোফা ফার্নিচার, ইট বালু আর সিমেন্ট, বিল্ডিং আর দালান, এটা যত সুন্দর করা যায়, যত অত্যাধুনিক, যত মজবুত, কিন্তু স্ত্রী সন্তানের আখলাক একেবারে পচে যাক, নিকৃষ্ট হয়ে যাক, এই নিয়ে কোনো মাথা ব্যথা। লোকটা ঘরের বাড়িঘরের সব কিছু দামি, সব উন্নত, সব মজবুত, কিন্তু পরিবারের মানুষগুলো চূড়ান্ত নাফরমান। ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মেয়েটা কোনোদিন পর্দা করে না, স্ত্রী কোনোদিন পর্দা করে না, ঘরে প্রতিদিন নাচ গান নাটক সিনেমা চলে, আয় রোজগার সব সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা। তো এই কি অর্জন হইল ভাই? খাটে না অর্জন হইল? মানুষ কই? আখলাক কই? আখেরাত কই? কবর কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু ইবনু আদামা মালি ওয়া মালি। নবীজি বলেন, হায় বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল, আমার মাল, এটা আমার গাড়ি, এই 10 শতক আমার জমি, এই যে ঘরটা এটা আমার, এটা আমার, এটা আমার, আমার মাল, আমার মাল, আমার মাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিক। বনি আদম, কোথায় তোমার মাল? কোথায় তোমার মাল? এগুলো তোমার মাল? তাহলে এগুলো যদি তোমারই হয়, কবরে যাওয়ার সময় তুমি এগুলো নিচ্ছ না কেন? সোফা এগুলো না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এই 10 শতক জায়গা না তোমার, তো এগুলো রেখে যাচ্ছ কেন? এগুলো না তোমার। অতএব নবীজি বলেন, তোমার কেবল 3টা। কয়টা? 3টা তোমার, 3টা জিনিস কেবল তোমার। ইল্লা মা আকালতা ফা আফনাইতা, যা তুমি নিজে সরাসরি খাইছো, সরাসরি তুমি লোকমা দিয়া খাইছো, এইটা তোমার। আও লাবিস্তা ফা আবলাইতা, আর যেটা তুমি নিজে গায়ে পরছো, পোশাক, নিজের গায়ের জামা পরিধান করেছো, যা করে করে পুরান বানায় ফেলছো, এটা তোমার। আও তাসাদ্দাকতা ফা আমদাইতা, আর যেটা আল্লাহর রাস্তায় খরচ করছো, আখিরাতের জন্য পাঠাইছো, সেইটা তোমার। এই 3টা তোমার। তোমার নিজের বক্ষণকৃত খাবার, তোমার নিজের পরিধানকৃত পোশাক, আর তোমার দানকৃত খরচকৃত আল্লাহর রাস্তায় সম্পদ। ওমা সিওয়া যালিকা, এই 3টি ব্যতীত বাকি সব ফাজাহিবুন, তোমার থেকে চলে যাবে। ওয়া তারিকুহু লিন্নাস, এবং তুমি নিজেই মানুষের জন্যই রেখে যাবে, রেখে যাবে। কি আশ্চর্য সুন্দর হাদিস, চিন্তা করে দেখে। এর চাইতে চূড়ান্ত বাস্তবতা আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বুঝাই দিছে, তুমি কেবল বললে হবে না, ওই 3টাই শুধু তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, কোন মৃত ব্যক্তির লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয় খাটিয়া করে,
তো তার সাথে তিনটা জিনিস যায়। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস কেবল থেকে যায়, থেকে যায়। তার সাথে যায় তো তিনটা জিনিস, মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু। তার কিছু মাল, এই যে উপরে লাশের কাপড়টা, খাটিয়াটা, আগরবাতি ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো জিনিস, এগুলোই সামান্য একটু জিনিস, মাল, অল্প মাল, এইটুকু যায়। আর তার পরিবারের সদস্যগুলো যায়, আর তার আমলটা যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, অতঃপর তার মাল এবং তার পরিবার এগুলো ফিরে আসে, খাট এবং অন্যান্য জিনিসপত্রগুলো সব ফিরায় নিয়ে আসে, পরিবারের সদস্যরাও ফিরে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তার আমল এটাই থেকে যায়। তার সেজদাটাও থাইকা যায়, চুরিটাও থাইকা যায়, সুদও থাইকা যায়, নামাজও থাইকা যায়, যেটা করছে এটাই থাইকা যায়, এটাই থেকে যায়। এই জন্য বাপ ভাই এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত। তোমরা ছেলেরা বুঝতেই চাও না, তোমরা নওজোয়ান কিছু ছেলে বুঝতেই চাচ্ছ না যে এই 24 ঘন্টা এই মোবাইলের আসক্তি তোমাদেরকে একদিন বরবাদ করে ফেলবে, এবং করে ফেলছে ইতিমধ্যে। তোমাদের অসংখ্য ছেলের মধ্যে কোনো চরিত্র নাই, আখলাক নাই, নারী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া, নর্তকী ছাড়া তোমাদের 1 ঘন্টাও চলে না। এর চাইতে বর্বরতা, হিংস্রতা, এর চাইতে পশুত্বের জিন্দিগি আর কিছু হইতে পারে। আইয়ামে জাহিলিয়াতের মানুষরাও 24 ঘন্টা এভাবে নারী নিয়া পড়েছিল না। যখন ছিল জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, যখন নারী পানির মতো ছিল, যখন নারীর কোনো সামান্য মর্যাদা ছিল না, নারী ভোগের পণ্য ছিল, তখনও তারা, আমি নিজে পড়ছি, পৃথিবীর ইতিহাসে ইসলাম পূর্ব যুগে ইরানে একটা মতবাদ ছিল 3 জিনিসে সবার অধিকার, কারো একক অধিকার নাই। নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো আগুন, 2 নাম্বার হলো পানি, 3 নাম্বার হলো নারী। আগুন, পানি, নারী, এটা ঐতিহাসিক তথ্য। এই 3 জিনিসে কারো একক অধিকার নাই, সবার সমান অধিকার, মানে যে যখন ব্যবহার করতে পারবে। নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট ছিল যেই সমাজ, সেই সমাজের মানুষরাও 24 ঘন্টা নারী নিয়ে পড়ে থাকত না। তাদের ওই সময়ও তারা যোদ্ধা ছিল, তারা হাতিয়ার ব্যবহার করত, তারা সম্মুখ যুদ্ধ করত, বছরের পর বছর লড়াই করত, শৌর্য, বীর্য, গর্ভ, বীরত্ব, বাহাদুরি তখন তাদের রক্তের মধ্যে ছিল। আজকে এই মোবাইল, এই নারীর লোভ, এই ছবি, নাচ, গান, আর এই নিজের ছবি নিজে উঠানো, এই অসভ্যতা, এই অসভ্যতা লক্ষ কোটি ছেলে পেলেকে একটা অপদার্থ, একটা ফালতু অকর্মণ্য মানুষ বানায় ফেলছে। এটা চলেও না, হাসেও না, কান্দেও না। এই অপদার্থকে দিয়া মোবাইল টিফা ছাড়া আর কিছু হয় না। পৃথিবীর কোনো কাজে ওই লাগে না, কোনো কাজে লাগে। আপনি দেখবেন যে সমস্ত হাইওয়ানগুলো সারাদিন মোবাইল টিপে, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক, টুপিওয়ালা হোক আর টুপি ছাড়া হোক, এই অপদার্থকে দিয়া কোনো কাম হয় না, কিচ্ছু হয় না। এগুলোর জিন্দিগি শাহওয়াতের জিন্দিগি, শুধু শাহওয়াত। একটা জিনিসের কাছে হেরে গেছে, লজ্জাস্থানের একটা চাহিদা আছে, কামনা, বাসনা, শাহওয়াত, এইটার কাছে হেরে গেছে। জীবনের বাকি আর কোনো কিছু নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন নয়।